প্রিয় শিক্ষার্থী, 2026 সালের আইসিটি পরীক্ষায় সি প্রোগ্রামিং থেকে 2টা ট্রিক আসছে। তোমরা অনেকেই কমেন্টে বলছো, স্যার এটা একটু বুঝাই দেন। কেউ 3বার বলে, কেউ 4বার বলে, কেউ 3বার বলে, কেউ 4 বলে, কোনটা রাইট হবে একটু বুঝাই দেন। বারবার কমেন্ট আসতেছে। আচ্ছা, তাই ভাবলাম জিনিসটা একটু সুন্দর করে বুঝাই দেই। দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে কি বলছে আমাদের? বলছে যে সি, খেয়াল করে দেখো, সি হচ্ছে কত? 15। দেখো একটু খেয়াল করে, ব্যবধান কত? এটা হচ্ছে হলো শুরু। খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি? ব্যবধান। আচ্ছা দেখো, এটা হচ্ছে সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্ত এর বেশি আমরা চাইতে পারবো না। শুরু করতে কত হবে? 15 থেকে। ব্যবধান কত করতে হবে? 2 করে। আচ্ছা দেখো, একটু খেয়াল করে দেখো, তাহলে হচ্ছে আমাদের 15। কত করে ব্যবধান? 17। তারপরে কত? 19। তারপরে কত? 21। তারপরে কত? 23। তারপরে কত? 25। দেখো সিদ্ধান্ত কত? 25 পর্যন্ত। দেখো এরপরে আমরা যাইতে পারবো না। প্রাথমিক মানটা আমাদের কত ছিল? প্রাথমিক মান ছিল আমাদের 15। তাহলে 15 পরে ব্যবধান কত? 2, তাহলে 17। 17-এর পরে 18, 19, 19-এর পরে 21, 21-এর পরে 23, 23-এর পরে কত? 25। প্রিয় শিক্ষার্থী, দেখো একটু খেয়াল করে দেখো, কারণ খেয়ালটা আমাদের করতে হবে, খুব মনোযোগ দিয়ে আমাদের খেয়াল করতে হবে। কেন করতে হবে? দেখো, আমরা আগে পড়ছি কি ব্রেক, ব্রেক মানে ভাঙা, মানে ব্রেকের পরে ইপের ঘরে যে থাকবে সেই সংখ্যা সহ অন্য সংখ্যা নেওয়া যাবে না। কিন্তু এইটা আমাদের এইখানে কেন নিতে পারবো আমরা, আর কেন নিতে পারবো না একটু খেয়াল করে দেখো। আমাদের প্রিন্টটা হচ্ছে কি ব্রেকের আগে আছে না? প্রিন্টটা যদি আমাদের ব্রেকের আগে হয়, দেখো তাহলে আমাদের কি একবার প্রদর্শন হচ্ছে, একবার 17 2বার, 19 3বার, আর এখানে আছে কি 21 4বার। তাহলে খেয়াল করে দেখো 4বার হলো কেন? কারণ আমাদের ব্রেক মানে ভাঙা, তাহলে আমাদের 21 থেকে ভেঙে চলে যাওয়ার কথা ছিল 21, 23 আর 25। তাহলে এই 3টা ভেঙে চলে যাওয়ার কথা ছিল। তাহলে আমাদের অ্যান্সার তো কত? 3বার। এই জন্য ছেলেমেয়েরা বারবার করতে 3বার 3বার 3বার, কিন্তু 4বার হবে। এটার কারণ একটাই, কারণ হচ্ছে 4বার হবে একটা কারণ হচ্ছে আমাদের কি, যদি এই যদি এই ব্রেকের এই প্রিন্টটা যদি এই ব্রেকের নিচে হতো, এই প্রিন্টটা যদি এই ব্রেকের নিচে হতো, তাহলে আমাদের অ্যান্সার হতো কত? 3। কিন্তু এই প্রিন্টটা হচ্ছে ব্রেকের উপর, এই জন্য আমাদের এটা কি করবে? ঘুরবে, একবার করে ঘুরবে। একবার, 2বার, 3বার, 4বার, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4বার, গ নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আবার দেখো, একটু বুঝে নাও, দেখো মনোযোগ দিয়ে বুঝে নাও। দেখো এখানে হচ্ছে আমাদের ব্রেকটার উপরে আমাদের কি প্রিন্ট হয়েছে? তাহলে ব্রেকটার উপরে আমাদের প্রিন্ট হয়েছে, তাহলে ব্রেকটার উপরে আমাদের কত আছে? 21 আছে। তাহলে আমাদের 21 পর্যন্ত তো অবশ্যই যাবে, 21 পর্যন্ত অবশ্যই যাবে। তাহলে আমাদের 15 17 19 21। এবার 21-এর পরে থেকে ব্রেক, তাহলে 21-এর পরে থেকে ব্রেক হচ্ছে আমাদের কোনটা? 21-এর পরে থেকে ব্রেক হচ্ছে আমাদের 23 25। তাহলে এটা হচ্ছে আমাদের বাঁধ, এটা হচ্ছে আমাদের বাঁধ। এই দুটো প্রদর্শিত হবে না, তাহলে প্রদর্শিত হবে 15 17 19 আর 21। তাহলে অ্যাপেল প্রদর্শিত হবে, অ্যাপেল লেখাটি প্রদর্শিত হবে কতবার? 4বার। এই 15 17 19 আর 21। তাহলে প্রিয় শিক্ষার্থী অবশ্যই বুঝতে পারছো। এখন দেখো এখানে বলছে কি, আর পরেরটা দেখো, আরেকটা নাম্বার হচ্ছে ইফ। এই যে এই ইফ, ইফ লেখাটা বাদ দিলে অ্যাপেল লেখাটা কতবার প্রদর্শিত হবে? দেখো, তাহলে ইফ লেখাটা বাদ দিলে, তাহলে খেয়াল করে দেখো, এই লেখাটা যদি আমরা বাদ দেই, এই লেখাটা বয়াকাদ্য বাদ দিলে আমাদের কতবার এখানে প্রিন্ট হবে? তাহলে এই লেখাটা বাদ দিলে আমাদের এখানে সত্য আসতেছে কি? দেখো তাহলে এখানে আমাদের কত আসতেছে একটু খেয়াল করে দেখো। এখানে আমাদের আসতেছে হচ্ছিল 15 প্রাথমিক মান, 17 19 21 23 25। দেখো ইফ আমরা বাদ দিয়ে দিছি, তাহলে ইফ বাদ দিলে আমাদের লেখাটা কত আসতেছে? একবার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার। এই দেখো অ্যান্সারটা কত হচ্ছে? 6বার। একবার, 2বার, 3বার। ইফ মানে সত্য নাই, ব্রেক নাই, ইফটা বাদ হয়ে গেল। তাহলে ইফটা বাদ হলে আমাদের এই অ্যাপেল লেখাটা কতবার প্রিন্ট হবে, কতবার প্রদর্শিত হবে? অ্যাপেল লেখাটা আমাদের এখানে শুরু হচ্ছে 15, 15 থেকে আমরা কত পর্যন্ত যাব? 25 পর্যন্ত যাব। কত করে ব্যবধান? 2 করে ব্যবধান। তাহলে এখানে 15 17 17 19 21 21 23 23 25। তাহলে
একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। এই দেখো গ নম্বর 6বার। তাহলে প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি টিকগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা, না বুঝলেও কমেন্টে জানাবা, আমি আবার সুন্দর করে তোমাদেরকে বুঝাই দেব। দেখো সুন্দর করে বুঝাই দেব। আচ্ছা, তাহলে ভালো থাকো সবাই।